আজকে ইরাকের কারবালাতে পুরো ইরাকের যত শিক্ষার্থী আছে সবাই নাকি কারবালাতে আসবে জিয়ারতে। এই কারণে আমিও সকাল সকাল চলে আসলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারও চলে আসলাম ইরাকের ঐতিহাসিক কারবালার নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি যেখানে কাজ করি ওইখানে শুনছিলাম বৃহস্পতিবার রাত্রে শুক্রবারে পুরো ইরাকের যত শিক্ষার্থী আছে সবাই চলে আসবে কারবালাতে জিয়ারতে। এই কারণে আমিও শুক্রবারে সকালবেলা ঘুম থেকে ওটা প্রেস্টেজ হয়ে চলে আসলাম কারবালায়। দেখতেছেন মানুষজন এখন কম, মাঝখান দিয়ে কিন্তু সব কিছু রেডি করে রাখছে, সবাই আসবে এই কারণে। তাই আমিও সকালবেলায় এসে ঘুরে ঘুরে দেখতেছি সব কিছু ওদের জন্য, সব গেট টেট সব কিছু সাজায় রেডি করে রাখছে, ক্যামেরা চ্যাট আপ দিয়ে রাখছে। ওরা আসবে, তো আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো এখানে প্রস্তুতি গ্রহণ করতেছে। ওরা আসলে কীভাবে সম্বর্ধনা জানাবে, কীভাবে কী করা লাগবে সব কিছু বলে দিতেছে, বা সবাই রেডি হয়ে আছে। কোন দিক দিয়ে আসে আসলে আমার সঠিক জানা নাই। কারবালার মাঠে আসবে এটা শিওর, এই কারণে আমি কারবালার মাঠেতে অপেক্ষা করতেছি। আলহামদুলিল্লাহ, সেই অপেক্ষার ফল অবশেষে শিক্ষার্থীরা চলে আসতেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে যত শিক্ষার্থী দেখতেছেন বা দেখবেন, এটা হলো পুরা ইরাকের ভিতরে বাছাই করা যেসব শিক্ষার্থী সবাই চলে আসছে। প্রথমে হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ জিয়ারত করার জন্য ঢুকছে। জিয়ারত করে বের হয়ে এখন কারবালার মাঠে আছে। কারবালার মাঠ দিয়ে ওরা চলে যাবে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ জিয়ারত করার জন্য। এখানে অনেক জায়গায় মানে বিভিন্ন রকমের ক্যামেরা সেটআপ করে রাখছে, আপনারা হয়তো দেখতেছেন কিছুটা। আর মোবাইল ফোনের ভিডিও তো আছে, যেমন আমিও করতেছি, আরও অনেক অনেকজন ভিডিও করতেছে। তো আলহামদুলিল্লাহ, এরকম দৃশ্য কখনো দেখবো বা কারবালাতে, এটা আমি ভাবি নাই। এখানে পুরা ইরাকের ভিতরে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টের লোক আছে, আজকে চলে আসছে। এখানে সবসময় কিন্তু আসা হয় না, মনে হয় বছরে একবারে আসা হয়। আমার জীবনে আমি এটা ফার্স্ট টাইম দেখতেছি। তো কে কোথায় থেকে আমার এই কারবালার ভিডিওগুলো দেখেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানকার এই পরিবেশ এর আগে কেউ কি দেখছিলেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখার পরে ভালো লেগে থাকে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসলে আরব দেশের মেয়েরা যে বোরকা পরে সুন্দর মতো লেখাপড়া করে, আমি মনে করি পৃথিবীর সব মুসলিম মেয়েরা এইভাবে বোরকা পরে লেখাপড়া করা দরকার। তাহলে তো আর ইফটিসিং এসব কিছু হওয়ার কথা না। যাই হোক, বোরকা পরে লেখাপড়া করে বা বোরকা পরে চাকরি করে আরব দেশের মহিলারা বা মেয়েরা, ওটাই আমি মনে করি অনেক ভালো। তো যাই হোক, ওরা ঢুকে গেছে, অনেক লোক আসছে। আসলে ভিডিও বড় হয়ে যাবে দেখে আমি আসলে ভিডিও মাঝখান দিয়ে কাটিয়ে দিয়েছিলাম। তো ওরা ঢুকে গেছে, এখন কারবালার মাঠটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে কারবালার মাঠটা কিছুটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। অনেকে কারবালার লং ভিডিও চাইছিলেন, এই কারণে এই ভিডিওটা করা। আমার প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার এই কারবালার ভিডিওগুলো দেখেন, আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি ইনশাল্লাহ ইরাকের ঐতিহাসিক জায়গাগুলো সবসময় দেখানোর চেষ্টা করব। আসলে এখানে চাকরি করার কারণে বিভিন্ন জায়গায় ঘুরতে পারি না, আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ সাপ্তাহিক নিত্য নতুন ইরাকের ঐতিহাসিক জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওই পদক্ষেপে আছি। তো আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্ট পেলে আমি দেখাতে পারবো, আশা করছি। তো আসলে কারবালাতে সবসময় আসা হয়, এই কারণে আমার কারবালার ভিডিওই বেশি দেওয়া হয়। আসলে দূরে দাঁড়ে যাইতে হলে তো বুঝেন, তো চাকরি বাকরির ব্যাপার স্যাপার আছে, সব কিছু মিলে সময় সুযোগের অভাবে যাওয়া হয় না। তারপরেও আপনারা যদি পাশে থাকেন, সাপোর্ট করবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো ইরাকের ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো কারবালার ভিডিও সবসময় দিই কারবালার কাছে, এই কারণে। তো আসলে কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।